ঈদ উপলক্ষে আনন্দ ভাগাভাগির ধুম পড়ে যায়। কেউ প্রিয়জনকে উপহার নিয়ে আনন্দ ভোগ করে নেয়। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে এর আয়োজনটা একটু ব্যতিক্রম। যাদের পা নেই তাদের কৃত্রিম পা সংযোজন করে দেয় সংগঠনটি। এবছর ২০ জন সহ গত ৭ বছরে ১৭৩ জনের নিজের পায়ে হাঁটার স্বপ্ন পূরণ করেছে তারা। এক যুগ আগে মোটরসাইকেল দুর্ঘটনায় পা হারান রাজু। কাজ করতেন একটি লেদার ফ্যাক্টরিতে। স্ত্রী সন্তান নিয়ে পড়েন অনিশ্চিত জীবনের গহ্বরে। ভাবেননি নিজের পায়ে ভর দিয়ে আবার দাঁড়াতে পারবেন। সেই স্বপ্ন সত্যি হলো অবশেষে। আবার একটা নতুন পা পেলাম, জীবনটাকে আবার নতুন করে সামনে আগায় নিতে পারবো। এটা একটা নতুন আশা জাগে মনে। জন্ম থেকেই রিয়াদ জানেন না মানুষের দুই পায়ে চলার অনুভূতি কেমন। সেই অতৃপ্তি মিটেছে হৃদয়বানদের কল্যাণে। স্নাতকে পড়ুয়া এই যুবক স্বপ্ন দেখছেন নতুন আগামীর। হাঁটতে পারতাম না, এখন নতুনভাবে হাঁটতেছি, স্কুলে যাইতে পারতেছি, বাজারে যাইতে পারতেছি, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে পারতেছি। ওই হিসেবে আমার খুশিটা বেড়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। আমি 10 জনের সাথে চলতে পারতেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তারা। কেউ কাউকে চেনেন না, তবুও এক অদ্ভুত বন্ধনে মিলিত সবাই। আশা নতুন জীবন আর কর্মসংস্থানের। বোঝা হয়ে থাকতে চান না কেউ। আমরা ব্যানে ছিলাম, নসিমনে এসে বাড়ি মারছে। ওই মেন রকটা ছিঁড়ে গেছিল, পছন্দ হয়ে গেছে, তারপরে পা কাইটা ফেলেছে। জাহাজে সাপ খায় পাও সমান মাঝখানে পরে পাও হালে দিতে হয়েছে। আমি তো এখন বেকার বা পাটা পাইছি, এখন তো আমার কর্ম করে খেতে হবে। তো কর্মসংস্থানের জন্য যদি আমাকে কেউ সহযোগিতা করে, কৃষিকাজ করতে হবে। এখন তার এটা করতে পারেন না, এখন যা একটাই করতে হবে। এখন আগে থেকে একটু ভালো লাগতেছে, যেখানে সবার মতন তো আর হাঁটতে পারবো না, কিছুটা হইলেও হাঁটতে পারবো, এইটুকুই। চলাফেরা একটু করতে একটু ভালোই লাগতেছে। গত 7 বছরে বিভিন্ন দুর্ঘটনায় পা হারিয়েছেন এমন ১৭৩ জনের কৃত্রিম পা সংযোজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে। মানুষের পাশে দাঁড়ানোর অভিপ্রায়ই তাদের প্রেরণা। তারা এই যে পা নিয়ে তারা বাড়িতে যাবে, এই ঈদের চেয়েও তার আনন্দের ঈদ আর হবে না। তো আসলে বিভিন্ন দিক মানুষের খুশির কথা বা মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমরা এই কাজগুলো করি। একজন মানুষের পক্ষে তো আসলে সবার কাছে গিয়ে সহযোগিতা করাটা কঠিন। তো আমরা যারা কাজ করি আমাদের পাশে আমাদের কাজগুলোকে ইন্সপায়ারেশন করলে কিন্তু এই সমাজের এই মানুষগুলো সহযোগিতা পাবে, উঠে আসবে। অনাবিল এই হাসি বলে দেয় নতুন সম্ভাবনার কথা। সেই সম্ভাবনাকে সঙ্গী করে জীবনের জয়গান লিখতে চান স্বপ্নবাজ মানুষগুলো। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।